ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ভোরে গাইবান্ধা শহরের বাসস্ট্যান্ড থেকে আটক করা হয় তাকে। গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা জানিয়েছেন, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে নেওয়ার জন্য ঢাকা থেকে পুলিশের একটি টিম আসছে। রোববার ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দিনভর উত্তেজনা চলে। পরবর্তীতে হামলাকারীদের গ্রেফতার, বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত সহ 4 দাবিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন চিকিৎসকরা। পরে দাবি পূরণের আশ্বাসে সোমবার রাত 8টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কাজে ফেরেন তারা। এই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ বিষয়ে আরো জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, সঞ্জয় পাল জয় নামে একজনকে আটক করা হয়েছে, তার বিষয়ে আসলে জানাবেন বিস্তারিত। তাকে কিভাবে শনাক্ত করা গেছে এবং বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীপ্ত নামে যে ছেলেটির মৃত্যুর ঘটনা ঘটে, তার বাড়িও কিন্তু এই গাইবান্ধা শহরের মোহরিপাড়াতেই। আহসানুল ইসলাম দীপ্ত এই মোহরিপাড়ার শহীদুল ইসলাম মাজু তার ছেলে। তো দীপ্তর দাফন কাজ কিন্তু গতকাল জোহরের নামাজের পরে গাইবান্ধায় সম্পন্ন হয়েছে এবং দাফন কার্য গাইবান্ধা পৌর গোরস্থানে সম্পন্ন হয়েছে। আর এই দীপ্তর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনাগুলো ঘটে, আমরা আজকে সকালে যেটি জানতে পেরেছি যে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপরে হামলা এবং সেখানে বিশৃঙ্খলার অভিযোগে এই সঞ্জয় পাল নামে কিন্তু একজনকে গাইবান্ধা থেকে আটক করা হয়। এটি আমাদেরকে গাইবান্ধা থানার ওসি মাসুদ রানা নিশ্চিত করেছেন। এই সঞ্জয় পাল স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির 65তম ব্যাচের শেষ বর্ষের ছাত্র। আর দীপ্ত যে নিহত হয়েছে সে কিন্তু বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির ছাত্র ছিলেন। তো কিন্তু তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে দাবি করেছে আমাদের কাছে সঞ্জয়। সঞ্জয় যেটি বলছে তার সাথে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি যে সেই ঘটনার পরে বিক্ষুব্ধরা উপস্থিত হয়েছিল, সেখানে সে উপস্থিত হয়েছিল কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনার সাথে নিজেকে জড়ায়নি। তাকে কেন আটক করা হয়েছে এটি সে বারবার জানতে চাইছিল। তো আসলে গাইবান্ধা থানার সদর থানার ওসি মাসুদ রানা তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ঢাকার একটি টিম কিন্তু এই দুপুর 2টোর মধ্যে এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তারা উপস্থিত হলে আসলে এই ব্যাপারে বিস্তারিত আমরা জানাতে পারবো। যে আরিফ হোসেন জানাচ্ছিলেন গাইবান্ধা থেকে।